কালো জাদুর ছায়ান্ধকার থেকে আলোর পথে একটি শিক্ষামূলক ইসলামিক গল্প। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি ভয়ঙ্কর কিন্তু শিক্ষামূলক। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্প শুধু আতঙ্কের নয়, বরং ঈমানের শক্তির গল্প। গভীর রাতের শুরু। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ জানালার পাশে অদ্ভুত শব্দ। বাতাস নেই, তবুও পর্দা নড়ছে। ঘরের কোণে অন্ধকারটা যেন আরও গাঢ় হয়ে উঠছে। সেই রাত থেকেই শুরু হয়েছিল নাইমের জীবনের ভয়ঙ্কর অধ্যায়। অজানা আতঙ্ক। নাইম ছিল সাধারণ এক যুবক। ব্যবসা করত, পরিবার নিয়ে সুখেই ছিল। কিন্তু কয়েক মাস ধরে তার জীবনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিল। হঠাৎ ব্যবসায় ক্ষতি, অকারণে স্ত্রীর সাথে ঝগড়া, রাতে ঘুমের মধ্যে চাপা পড়ে যাওয়া, বুকের উপর ভারী চাপ অনুভব করা। সে চিৎকার করতে চাইত, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হতো না। ঘুম ভেঙে গেলে দেখত পুরো শরীর ঘামে ভিজে গেছে। অন্ধকারের ছায়া। এক রাতে সে স্পষ্ট দেখল, ঘরের কোণে কালো এক ছায়া দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, দৃষ্টি স্থির। সে আয়াতুল কুরসি পড়তে চেষ্টা করল, কিন্তু শব্দ যেন আটকে যাচ্ছিল। সকালে সব স্বাভাবিক, কিন্তু রাত হলেই আতঙ্ক ফিরে আসত। সন্দেহ ও অনুসন্ধান। গ্রামের এক বৃদ্ধ বললেন, হিংসার কারণে কেউ তোমার উপর সিহর করতে পারে কি? নাইম ভেঙে পড়ল। সে শহরের এক আলেমের কাছে গেল। আলেম শান্তভাবে বললেন, মনে রেখো, সব সমস্যা জাদু নয়, কিন্তু যদি সিহর হয়ও তার চিকিৎসা কুরআনে গিয়ে। তিনি কিছু আমল শিখিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যার জিকির, ঘরে সূরা বাকারা তিলাওয়াত, সূরা ফালাক ও নাস নিয়মিত পড়া। তারপর কঠোরভাবে বললেন, কখনো ভণ্ড তাবিজওয়ালার কাছে যাবে না কি। প্রতিরোধের শুরু। সেই রাতেই নাইম উউ করে নামাজ পড়ল। কাপা কণ্ঠে আয়াতুল কুরসি পড়তে লাগল। হঠাৎ বাতি দপদপ করে উঠল। ঘর অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল অদৃশ্য কিছু তাকে বাধা দিচ্ছে, কিন্তু সে থামেনি। সে পড়তে লাগল, কুল আউযু বিরাব্বিল ফালাক। ধীরে ধীরে ভয়ের অনুভূতি কমে এলো। চূড়ান্ত রাত। এক রাতে আবার সেই চাপ, শ্বাস নিতে কষ্ট। সে জোরে জোরে দোয়া পড়তে লাগল। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। চাপ সরে গেল। ঘরের অন্ধকার স্বাভাবিক হয়ে এলো। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বুঝল, এ লড়াই তার একার ছিল না। আলোর প্রত্যাবর্তন। কয়েক সপ্তাহের নিয়মিত আমলের পর দুঃস্বপ্ন বন্ধ, ব্যবসায় উন্নতি, পরিবারে শান্তি। নাইম উপলব্ধি করল, কালো জাদুর চেয়েও শক্তিশালী হল আল্লাহর উপর তাওয়াক্কুল। গল্পের শিক্ষা। সিহরের অস্তিত্ব আছে, কিন্তু জাদুকরের কাছে যাওয়া হারাম। তাবিজ কবচে ভরসা করা ঠিক নয়। কুরআনই সর্বশ্রেষ্ঠ রুকিয়া। নামাজ ও জিকির হল মুমিনের ঢাল। সমাপ্তি। অন্ধকার যতই ঘন হোক, একটি আয়াত তার চেয়েও শক্তিশালী। শয়তানের শক্তি সীমিত, আল্লাহর শক্তি অসীম। নতুন নতুন ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি কি আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানিয়ে দিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি পরিবার ও বন্ধুদের সাথে ছড়িয়ে দিন।